আমাদের তিন দিকে ভারত, সেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে পরে কয় ঘন্টা তারা এখানে টিকতে পারবে যদি না বাংলাদেশের সাধারণ মানুষ 18 কোটি জনগণ ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়। তাহলে সরকারের পক্ষে, সেনাবাহিনীর পক্ষে কোনো দেশের সাথে যুদ্ধ করে বিজয়ী হওয়া সম্ভব হবে না। সে কারণে আমরা বলতে চাই, যুদ্ধ বিমান নয়, সমস্ত যে প্রাপ্তবয়স্ক নাগরিক যুবক যুবতী আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে সামরিক শিক্ষায় শিক্ষিত করুন, প্রশিক্ষণ দিন, গণ মিলিশিয়া সেগুলো গড়ে তুলুন। যুদ্ধ বিমান কেনার দরকার নাই। বাংলাদেশের জনগণ, প্রতিটি নাগরিক এক একটা যুদ্ধ বিমান হিসাবে কাজ করবে। সেই 2003 সালের পরে আজ 2025 সাল 26 সাল, এখন পর্যন্ত ইরাকে কোনো মানব বিধ্বংসী অস্ত্রের সন্ধান তারা পায় নাই, তা আবিষ্কার করতে পারে নাই। অর্থাৎ এটা যে নিছক অজুহাত, সেই অজুহাতকে কেন্দ্র করে ওই মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের তেল সম্পদের উপর তার যে অধিকার এবং কর্তৃত্ব, সেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্যেই এই ধরনের হামলা পরিচালনা করে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেই সমস্ত সরকারগুলো থাকে সেই সরকার পরিবর্তনে তারা নেতৃত্ব দেয় এবং সরকার পরিবর্তন ঘটায়। এখানে সুস্পষ্টভাবে সংবাদ সম্মেলনে বলেছে ট্রাম্প, সেখানে বলছে যে ভেনেজুয়েলার তেল সম্পদ তার চাই। অর্থাৎ সেখানে 303 বিলিয়ন ব্যারেল সেখানে তেল মজুদ আছে পৃথিবীর মধ্যে। ভেনেজুয়েলা হইল সর্ববৃহৎ তেলের মজুদ। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে ঋণগ্রস্ত দেশ। তার জিডিপি হলো 32-33 ট্রিলিয়ন ডলার আর তার ঋণ হলো 37 ট্রিলিয়ন ডলার। অর্থাৎ এই 5 ট্রিলিয়ন ডলার যে ঘাটতি আছে সেইটা পূরণ করবে ভেনেজুয়েলার তেল বিক্রি করে যেই ডলার আসবে সেইটা দিয়ে তার যে ঋণের ঘাটতি, সেই ঘাটতি পূরণ করবে। আমরা আজকে এখানে এই বাংলাদেশের যে সরকার, সেই সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তাকে ডেকে নিয়ে কেন এখানে তার কাছে জবাব চায় না? কেন একটা স্বাধীন দেশের উপরে এই ধরনের ন্যাক্কারজনক হামলা সেখানে পরিচালনা হবে? দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।